আমাকে আজকে হঠাৎ করে কেন বাড়ি যেতে হচ্ছে? তো বন্ধুরা আমি ঝাড়খণ্ড এসেছিলাম কাজে আর ২৮ দিন হয়ে গেছিল আজকে। আর ২৮ দিনের দিনে আমি হঠাৎ কেন বাড়ি যাচ্ছি? তো চলো ১ম থেকে শুরু করা যাক। তো সকাল ৪:৩০ ঘুম থেকে উঠে রেডি-সেডি হয়ে অটোতে করে চলে এলাম দেবঘর। দেবঘর থেকে আবার একটা অটোতে করে যাব যশিডি। তো চলে এলাম যশিডি। এটা হচ্ছে যশিডি স্টেশন। আর এখান থেকে আমাকে ট্রেন ধরতে হবে সোজা আসানসোলে। তাই একটা টিকিট নিয়ে নিলাম আসানসোলের। আর ট্রেনে উঠে পড়লাম। আর এদিকে ট্রেনেও ছাড়ি দিল। পৌঁছে গেলাম আসানসোল। আর এখান থেকে আমি যাব মধুকুন্ডা। তাই মধুকুন্ডার টিকিট নিয়ে নিলাম আর ট্রেনে উঠে পড়লাম। তো পৌঁছে গেলাম মধুকুন্ডা। এখান থেকে আমি বাঁকুড়ার বাস ধরবো আর খড়বনাতে নামিয়ে যাবো। তাই বাঁকুড়ার বাসে উঠে পড়লাম। এক মুঠো স্বপ্ন চেয়ে হাত বাড়িয়েছিলাম। তো পৌঁছে গেলাম খড়বনা। খড়বনার থেকে টোটোতে উঠে আমি এখন যাচ্ছি কমলপুর। আর কার্তিককে আসতে বলেছিলাম। কার্তিক তো বাইক নিয়ে চলে এসছে। তাই বলি চল বাইক এবার আমি চালাবো। কত রাত জাগা, কত দিন গোনা। তো পৌঁছে গেলাম কমলপুর। কমলপুরে আসি বলে এরকম অবস্থায় তো ঘর যাওয়া যাবে না, চুল দাড়িটা কাটিয়ে যেতে হবে। তাই চলে এলাম কমলপুরের সেরা দা মাস্ক সেলুনে। চুলটার অবস্থা দেখে বলছে না ধুলে তো কাটা যাবে না। তাই চুলটা ভালো করে ধুয়ে নিল। তারপরে বসে পড়লাম কাটাতে। তো চুল কাটা হয়ে গেল। তো দেখতে পাচ্ছ চুল কাটার পর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমি আজকে তোমাদেরকে জানাতে পারছি না কারণ কালকের ব্লগে তোমাদেরকে দেখাবো আমি কি জন্য বাড়িতে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।